হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো আজকে একটি ডিজাইন করব। এটি হচ্ছে একটু 3D টাইপের। আমার এক ভিউয়ার্স, ওনার নাম হচ্ছে তৌহিদুল ইসলাম, উনি আমাকে ভিএনস থেকে খুঁজে ওখানে একটি মেসেজ করেছিল যে ভাই একটা 3D টি শার্টের ভিডিও বানান। আমি ওনাকে উদ্দেশ্য করে ভিডিওটি তৈরি করতেছি। সো আজকের ডিজাইনটি একদমই সিম্পল প্রসেসে হবে, তারপরেও দেখতে থাকেন, আশা করা যায় নতুন কিছু শিখতে পারবেন। এই থ্যাঙ্কস গিভিং এই লেখাটিকে জাস্ট আমি আজকে ডিজাইন করব, এটি দিয়েই এটিকে রিপিট করব জাস্ট। সো এটাকে একটা ভালো ফন্ট দিয়ে নিচ্ছি, যেমন গো বোল্ট, এটা দেয়া যেতে পারে। এটাকে ওয়াল ক্যাপস করে নিচ্ছি ক্যারেক্টার প্যানেল থেকে। ওকে, এটাকে জাস্ট আমি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব। এবারে এটাকে মিডল অ্যালাইন করে নিতে পারি। এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে একটি কপি করে রাখলাম। সো এইটাকে একটু উপরে দিব। আচ্ছা, নিচের এটাকে আমি কালার করে দিচ্ছি একটি অন্য কালার। এটাকে একটু উপরে আনলাম অ্যারেঞ্জ করে, দেন হচ্ছে এইটাকে এই বরাবর দিয়ে দেব। ওকে, আমার কিন্তু সাদা দুটি ডুপ্লিকেট আছে। সো এই দুটোকে আমি গ্রুপ করলাম, সাদা দুটোকে গ্রুপ করে সবগুলোকে ধরে আবারও মিডল অ্যালাইন করে দেব। ওকে, সো এবার আমি একটি জাস্ট রেক্টেঙ্গুলার রাখবো। এম প্রেস করলে আপনারা শর্টকাটে রেক্টেঙ্গুলার পেয়ে যাবেন। এভাবে আমি একটু ড্রাগ করে রেক্টেঙ্গুলার এখানে দিয়ে মিডল অ্যালাইন করে দিব। ওকে, এটা আরেকটু চাপিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। সো এই সাদা রেক্টেঙ্গুলার এবং নিচের সাদা থ্যাঙ্কস গিভিং লেখাটিকে আমি শিফট প্রেস করে ধরলাম এবং অল্টার বাটন চেপে পাথফাইন্ডার থেকে জাস্ট মাইনাস ফন্ট করে দিব। ওকে, এটা কিন্তু আমার কেটে গেছে, এটা এখন ইফেক্ট অবস্থায় আছে। আমি এটাকে ভেঙে নেব এক্সপ্যান্ড অ্যাপ অ্যারেঞ্জ করে। ওকে, সো এখন দেখেন এটাকে গ্রুপ অবস্থায় আছে, এটাকে আনগ্রুপ করলে কিন্তু আমি আচ্ছা, এখন আবার কম্পাউন্ড পাত আছে, এখানে আপনারা বুঝে যাবেন কম্পাউন্ড পাত লেখা থাকবে। ঠিক আছে, যেমন লাল থ্যাঙ্কস গিভিং লেখাটি ধরার পরে এখানে লেখা শো করতেছে যে গ্রুপ অবজেক্ট টাইপ, আর এটা হচ্ছে কম্পাউন্ড পাথ। সো কম্পাউন্ড পাথ আমাদের রিলিজ করে নিতে হবে। রাইট ক্লিক করলে আমরা রিলিজ কম্পাউন্ড পাথ অপশনটি পেয়ে যাব। এখানে জাস্ট একটি ক্লিক দিব, দেন হচ্ছে আমার সবগুলা শেপ কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। ওকে, সো আমি এগুলাকে ধরে গ্রুপ করলাম। এবারে যে কাজটি করব, আমি এটাকে নিচের দিকে শিফট এবং অল্টার প্রেস করে একটি ডুপ্লিকেট করলাম, দেন Ctrl+D দিয়ে আরও ডুপ্লিকেট করতে থাকবো। জাস্ট অনুমানে দিয়ে নিলাম, দেন হচ্ছে এইখানেও সেম Ctrl+D দিয়ে আরও ডুপ্লিকেট করতে থাকবো। ওকে, এবারে যে কাজটি করব, এই সবগুলোকে ধরে সাদাগুলোকে জাস্ট ধরে আমি শিফট এক্স প্রেস করব, তাহলে কিন্তু এগুলা স্টকে পরিণত হয়ে যাবে। ওকে, দেখেন স্টকগুলোকে হালকা একটু বাড়িয়ে নিচ্ছি, যেমন হ্যাঁ এই টাইপের বা এই সাইজের হতে পারে। এটাকেও 3 পিটি করে নিচ্ছি। ওকে, আমার স্ক্রিনশটটি আমি ডিলিট করে দিলাম। এবারে আমি যে কাজটি করব সেটি হচ্ছে এইটাকে এবং এইটাকে ধরে অপাসিটি কমিয়ে দেব, যেমন ধরেন 90% করে দিচ্ছি। সরি না, এখান থেকে আমি 20% করে দিব এটা। দেন হচ্ছে এইটাকে 30% করে দিব। দুটো করে একসাথে আমি ধরতেছি উপরে এবং নিচে। সো এটাকে এবং এইটাকে আমি শিফট প্রেস করে ধরতেছি। এটাকে আমি 40% করে দিব। এইটাকে আমি 50% করে দিব। এইটা এবং এইটাকে আমি 60% করে দিব। এইটাকে এবং এইটাকে 70% করে দিব। জাস্ট এইটা এবং এইটাকে 80% করে দিলাম। ওকে, সো আমি চাইলে এই নিচের দুটোকে আমি ডিলিট করে দিতে পারি এভাবে। সো আমার এটা কিন্তু হয়ে গেল। এটাকে আমি গ্রুপ করলাম, গ্রুপ করার পরে এটাকে আমি চাইলে হোয়াইট কালার রাখতে পারি এভাবে। এটাকে আমি একটি অল্টার করে এখানে কপি রাখলাম, দেন হচ্ছে এটাকে আমি এক্সপান্ড করে দেব।
সো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, কারণ এখানে আমার স্টক ছিল, এখন কিন্তু ভেঙে গেছে। ওকে, জাস্ট 3D করার জন্য আমি যে কাজটি করব, এটাকে এই সাইডে করে নিচ্ছি। আচ্ছা, আমি একটি পলিগনার টুল নিব, এখানে ক্লিক দিব, জাস্ট সাইডের এখানে 3 লিখে ইন্টারপেস করে দেবো বা ওকে দিয়ে দেবো। ওকে, এখানে আমার একটি ট্রায়াঙ্গেল এসে গেল অথবা ত্রিভুজ এসে গেল, এটাকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। দেন এটাকে অল্টার করে আরেকটি কপি করলাম এবং এইদিকে আরেকটি ঘুরিয়ে দিব। ওকে, জাস্ট এটাকে আমি এক জায়গায় করে শেপ বিল্ডার টুলে যাব, শিফট এম প্রেস করলে শর্টকাটে পেয়ে যাবেন। দেন এটাকে আমি ড্র্যাগ করে একটি করে দিলাম, এটাকে মিডল অ্যালাইন করে নিতে পারি জাস্ট এভাবে, এটাকে চাইলে এতটুকু রাখতে পারি এবং এই দুটোকে আমি জাস্ট গ্রুপ করে আবারও মিডল অ্যালাইন করে দিচ্ছি। ওকে, দেন এটাকে আমি জাস্ট সিম্পলি Ctrl+5 দিব, মেক গাইড করে দিব। এখন এটা আনলক অবস্থায় আছে, এটাকে আমি মুভ করতে পারতেছি, জাস্ট এটাকে ধরে আমি রাইট ক্লিক করে লক গাইড করে দেব। ওকে, এটা কিন্তু আমার এখন মুভ হবে না। এবার হচ্ছে আমার এটা প্লেস করার পালা। সো আমি প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে এটাকে ধরে অবজেক্টে যাব, দেন হচ্ছে ইনভেলপ ডিজিটে যাব, দেন হচ্ছে মেক উইথ মেশ। সো আমরা এখানে ক্লিক দিব, দেন এখানে প্রিভিউটা অন করে নিব। আমার এখানে কিন্তু র এবং কলাম অনেকটি থাকতে পারে, জাস্ট আমি 4 কোণায় 4টি অ্যাঙ্কর, জাস্ট সেটি করার জন্য আমি র একটি করে দিব এবং কলামও একটি করে দিব, দেন ওকে করে দিব। ওকে, সো এই হচ্ছে আমার এটাকে আমি এখানে অল্টার করে কপি রাখতে পারি, এটাকে ডিলিট করে দিই, চাইলে এটাকেও ডিলিট করে দিতে পারি এভাবে। ওকে, এটাকে এখানে প্লেস করে একটু ছোট করে নিচ্ছি এভাবে। দেন হচ্ছে আমার ডিরেক্ট সিলেকশনে যাব, এ চাপলে আপনারা শর্টকাটে পেয়ে যাবেন। এখান থেকে এই বরাবর একটি দিয়ে দিব এবং এই মাথাটিকে এইখানে দিয়ে দিব। ওকে, সো টেনশনে কিছু না, এখানে কার্ভ হয়ে গেছে। আমি এখানে ক্লিক করলে কিন্তু হ্যান্ডেল পাবো, এই হ্যান্ডেলটি একদম এই লাইন বরাবর করে দিব এবং এটাকেও এই হ্যান্ডেলটিকেও এখানে ক্লিক দিলে হ্যান্ডেলটি পাবেন এবং এখানে আমি রাইট ক্লিক করে দিয়ে দেব। এটা কিন্তু আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতেছি, সো আপনারা মুভ টুল দিয়ে করলে কিন্তু হবে না। সো এটাকেও সেম এই স্ট্রেট লাইন দিতেছি, এখানেও সেম এই লাইনে করে দিলাম। ওকে, এটা কিন্তু হয়ে গেল। সো আমি চাইলে এটাকে আবারও সেম এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাটিকে এখানে করে দিব, দেন এটাকে এইখানে করে দিব। ওকে, এবারে আবারও হ্যান্ডেলগুলো শো করতেছে, জাস্ট এটাকে এখানে মিশিয়ে দিব এবং আচ্ছা এইটাকে এই জায়গায় মিলিয়ে দিব। দেন এই পাশেও আমি জাস্ট এই লাইন বরাবর সোজা করে দিচ্ছি। একটু জুম করে করবেন, যেমন এটা কিন্তু একদম পারফেক্টলি হয় নাই। সো এইভাবে আপনারা মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এখানেও দেখতে পারেন যে হলো কিনা, হ্যাঁ ঠিক আছে মোটামুটি। সো এটাকেও আমি এখানে দিয়ে দিব, আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ড্র্যাগ করে এইখানে আমি দিয়ে দিচ্ছি, দেন এইটাকে এইখানে দিয়ে দিচ্ছি এবং এইটাকে এই মাথায় দিয়ে দিচ্ছি, এইটাকে আচ্ছা এটাকে এই মাথায় দিয়ে দিচ্ছি। ওকে, আবারও হ্যান্ডেলগুলা ধরে ধরে আমি সোজা করে দিব, এখানে একটি ক্লিক দিব ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এই হ্যান্ডেলটি কোথায়, একটু এদিকে সরিয়ে আনছি, তারপরে দেখি, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আসলে এই হ্যান্ডেলটা হচ্ছে এখানে চলে গেছে এই লাইন বরাবর, তাই বোঝা যাচ্ছে না, এই যে এই হচ্ছে হ্যান্ডেল। ওকে, এইটাকে একটু জুম করে মিলিয়ে নিচ্ছি, দেন এটাকেও এই লাইন বরাবর চলে গেছে, সমস্যা নেই, এখানে করে দিব, এইটাকেও এখানে করে দিব। ওকে, সো এটাকে ডিলিট করে দিব। এবারে আমি রাইট ক্লিক করে জাস্ট হাইড গাইড করে নিচ্ছি। দেখেন সিম্পল একটি প্রসেসে 3D টাইপের একটি ডিজাইন চলে আসলো। এটাকে এক্সপান্ড করে নিচ্ছি, যেহেতু এখানে ইফেক্ট এবং স্টক দুটোই আছে। জাস্ট একটু ড্র্যাগ করে এভাবে
চাপিয়ে নিব। ওকে, এই তো সুন্দর একটি ডিজাইন চলে আসলো। আমি চাইলে কিন্তু এটাকে আমি বিভিন্ন কালার করে দিতে পারি। দেখেন, আপনারা ভাবতে পারেন যে এখানে কালার দিলে হয়তো সবগুলো 100% হয়ে এক কালার হয়ে যাবে, হবে না। আপনারা চাইলে এখানে বিভিন্ন টাইপের কালার অ্যাপ্লাই করে দেখতে পারেন। ওকে, কারণ যখন একটি অপাসিটি কমিয়ে গ্রুপ করে রাখবেন তখন কিন্তু ওটা রং চেঞ্জ করলেও অপাসিটি 100% হবে না। সো এখানে আমি এই কালারটি করে দিতে পারি। তো এই হচ্ছে ডিজাইন। এটাকে আমি চাইলে মোকআপে নিয়ে যেতে পারি। সো এই হচ্ছে একটি মোকআপ, জেপিজি মোকআপ। এখানে জাস্ট আমি প্লেস করে রেখে দেখব কেমন লাগে। হ্যাঁ, এই হচ্ছে ডিজাইন। আশা করছি তরিকুল ইসলাম ভাই বুঝতে পারছেন। যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটি কমেন্ট করবেন বুঝতে পারছেন কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।